বিশ্বাস করা যায়? আমার পিছনে যে মসজিদটি আছে এর বয়স 500 বছর। আমরা হাঁটতে হাঁটতে সুন্দরবনের গহীনে চলে আসছি। এই যে গাছপালাগুলো দেখা যাচ্ছে, এটা সুন্দরবনের একটা অংশ। ভাই কিছু কেনাকাটা করছেন? এই তো আসলাম, দেখি কিছু খাইতে পারি কিনা, কারণ গোসলের পর পুরা তৃষ্ণার্ত মুখ একবার। ভাই আপনি দেন, এই যে পাওয়ার দেন। আপনার পাওয়ার কি লো? আমার সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় সিরিজে আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, এ পর্বে আমরা সুন্দরবনের বাকিটুকু এক্সপ্লোর করে আমরা চলে যাব বাগেরহাট ষাট গম্বুজ মসজিদের দিকে। আর যারা আমার প্রথম পর্বটি মিস করেছেন তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, দেখে নেবেন। আমরা হাঁটতে হাঁটতে সুন্দরবনের গহীনে চলে আসছি। এই যে গাছপালাগুলো দেখা যাচ্ছে, এটা সুন্দরবনের একটা অংশ। আর এখন আমরা চলে যাব বাঘ মামার কাছে। আমরা যদিও বাঘের শিকারে এখানে আসছি, এখনো বাঘের দেখা পাইনি। শিকারে না, দেখতে। তবে একটা এই যে এর দেখা পাইছি, এরে ধরে নিয়ে যাবো চিড়িয়াখানার জন্য। আমরা এখন রয়েছি এই সুন্দরবনের ভিতরে, যাকে বলা হয় বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ বন। আমরা এখন কোথায়? সুন্দরবন। আমরা এখন কোথায়? সুন্দরবন। আমরা সুন্দরবনের করমজল এরিয়ার পুরো জায়গাটা এক্সপ্লোর করেছি, দেখেছি এর সৌন্দর্য, দেখেছি প্রকৃতির অপরূপ সৌন্দর্য। আমরা বেশি আছি তো, সেজন্য কিছু কইতেছে না। আমার একা পাইলে আমার চোরার করে চোরা তিল্লে চোরা, তুই আমার সাথে থেকে যা, আমরা রেখে দিতে বংশধর করে। চার্লস ডারউইন তো তাই বলছে যে আমরা থিওরি অফ রিলেটিভিটি, অর্থাৎ আমাদের পূর্বপুরুষ এইখানে ভিতরে ছিল। হ্যাঁ, জায়গাটা অনেক সুন্দর, মানে একদম অসাধারণ। বনের যে একটা ফিল না, এখানে একটু পাওয়া যায়। সুন্দরবনের সুন্দরী গাছ যাকে বলা হয়। হ্যাঁ, গাছের নাম নাকি সুন্দরী, এই যে গাছগুলোর নাম। এই জন্য এটাকে সুন্দরবন বলা হয় না? জি। সুন্দরবনের অপরূপ সৌন্দর্য উপভোগ করে আমরা চলে যাচ্ছি বাগেরহাটের দিকে। আর বাগেরহাট গিয়ে আমরা প্রথমে হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাহির মাজার শরীফ দেখব, তারপরে যাব আমরা ষাট গম্বুজ মসজিদে। ভাই ভাই কোনটা পছন্দ হয়েছে বলেন? দেখতেছি কোনটা? এটা এটা কেমন দেখা যায় বলো? এদিকে একটা ভিডিও নাম আই লাভ ইউ। হ্যাঁ, এসব তো ভালো না। আই লাভ ইউ এসব ভালো না। আই লাভ ইউ ছাড়া কি দিব বলো? দেখি না, এসব পছন্দ করেন না। ছোট আছে, চলো। পাখির বাসা লো, পাখির বাসা এই যে পাখির ডিম আছে। লাভ কি ছোট সাইজের আছে? এগুলো ছোট সাইজের আছে না? এটা একটু মানে ছোট। হ্যাঁ, একটু হালকা ছোট। এটা যেটা ছোট নাই, ওইটা মনে আরো ছোট, একই সাইজ। এটা নামেন তো থাক, তাহলে পরের বছর আইলে ছোট পাওয়া যাবে। পরের বছর আসো। হ্যাঁ, এটা যেটা কথা ছিল এটা লেখা নাই। আরে এটা ভিতরে কি জানি। হ্যালো দর্শক, আমরা সুন্দরবন এক্সপ্লোর করছি। তারপরে কোথায় গেলাম ভাইয়া? বর্তমানে আমরা খান জাহান আলী মাজারও গেছি।
হ্যাঁ, তারপরে বর্তমানে আমরা চলে আসছি হলো বাংলাদেশের অন্যতম একটা শ্রেষ্ঠ নিদর্শন 60 গম্বুজ মসজিদ। এটা আপনার টাকার মধ্যেও স্থান পেয়েছে এবং জায়গাটা আসলেই অনেক সুন্দর। এবং আজকে শুক্রবার ছিল, আমরা যদিও ছিল একটু সারাদিন ঘুরে আমরা একটু ক্লান্তময় ছিল, তারপরও দেখলাম যে মসজিদের পাশে একটা দিঘির মতো আছে, আমরা সেখানে গোসল করে এখন যাই হোক অনেক সুন্দর রিল্যাক্স ফিল করতেছি। জায়গাটা আসলেই মনোমুগ্ধকর। ছোটো থেকে দেখে আসি 20 টাকা নোটের মধ্যে, আর সেটা এখন চোখের সামনে দেখতেছি। এটা খুবই মানে ভালো একটা সুন্দর একটা মুহূর্ত আর কি। তো আশেপাশের সৌন্দর্যগুলো আমরাও দেখি, আপনাদেরও দেখেন, উপভোগ করেন। 60 গম্বুজ মসজিদে এসে ভিতরে প্রবেশ করতে আপনার চোখ ঝলমলে উঠবে, কারণ এর আশপাশের সৌন্দর্যগুলো দেখলে আপনি বলতে বাধ্য হবেন যে এই যেন কোনো ফুলের রাজ্যে চলে এসেছি। প্রিয় দর্শক, আমার পিছনে যে মসজিদটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাগেরহাটের বিখ্যাত সেই 60 গম্বুজ মসজিদ। যদিও এটার নাম 100 গম্বুজ মসজিদ নামে পরিচিত, যদিও এটাতে 77টি মোট গম্বুজ রয়েছে। তো এটা নির্মাণ হয়েছে প্রায় আজ থেকে 500 বছর আগে। তো এটার বয়স প্রায় 500 বছর ধরা যায়। বিশ্বাস করা যায়? আমার পিছনে যে মসজিদটি আছে এর বয়স 500 বছর। 500 বছর আগে এটা নির্মাণ করা হয়েছে। আমরা ছোটো থেকে দেখে আসি, আমাদের 20 টাকার যে নোটের মধ্যে যেই চিত্রটি আছে সেটা হচ্ছে এই মসজিদের চিত্রটি। তো এটা দেখার জন্য আসছি মূলত আজকে। তো আপনারাও আসতে পারেন। চলুন মসজিদের সৌন্দর্যটা এক নজরে দেখে আসি। মসজিদের সামনে যেতেই দেখবেন বিশাল এক দিঘি। আপনি চাইলে এখানে দুপুরের গোসলটা সেরে নিতে পারেন। আমরা অবশ্য একটু আগে এই ঘাটলাতেই আমাদের গোসলটা সেরে নিয়েছি। এখানকার পরিবেশ খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর। আপনি চাইলে আপনার বিকেলটা এখানে বসেই কাটিয়ে দিতে পারেন। এখানে অনেক দোকানপাটও রয়েছে। ভাই কিছু কেনাকাটা করছেন? এই তো আসলাম, দেখি কিছু খাইতে পারি কিনা, কারণ গোসলের পর পুরা তৃষ্ণার্ত মুখ একবার। ভাই আপনি দেন, এই যে পাওয়ার দেন। আপনার পাওয়ার কি লো? আরেকটা দেন। আমার ভাই পাওয়ার নিচ্ছে, ভাইয়ের পাওয়ার একদম লো হয়ে গেছে। যে সাঁতারটা মারছি আমার তো চিন্তা আসলে, দেখুন ওই যে ঘাটটা, এখান থেকে ওই ঘাটে যাওয়ার, কিন্তু ওই জায়গাটা এই জায়গা আমাকে তারা ডিমোটিভেট করছে, যার কারণে আমি যাইতে পারি না। সেজন্য দুটো পাওয়ার ধরুন। বাইরে আমি নিষেধ করছি যাওয়ার জন্য, কারণ ওইখানটা অনেক দূর হয়ে যায়, আর আমি নিজে অনেক ভয় ছিলাম, আমার সহ যেতে বলছিল, সেই জন্য আর কি। প্রিয় দর্শক, আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলো এক্সপ্লোর করতে চান, যেমন কক্সবাজার, সাজেক, সিলেট, বান্দরবান, সুন্দরবন, খাগড়াছড়ি থেকে শুরু করে রাঙামাটি, সেন্ট মার্টিন, যারা এই জায়গাগুলো ভ্রমণ করতে চান, আপনারা চাইলে ফ্রেন্ডস ট্রাভেল এবং ট্যুরিজমের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের সার্ভিস খুবই ভালো। আমি ডিসক্রিপশনে তাদের লিঙ্ক দিয়ে দিলাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন।
মসজিদ এবং আশপাশের সৌন্দর্যগুলো উপভোগ করে আমরা সন্ধ্যার আগে রওনা হয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে।